কিরে বেলাল, কি হয়েছে রে আমার মা? বেলাল রে, কি হয়েছে রে আমার মা? জলদি করে রে আমার মার কাছে নিয়ে যা। আমার মা মনে রাখো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালের কাঁধে বর করে করে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। ফাতিমার হুজরার সামনে দাঁড়ায় ডাক দিলেন, ওগো ফাতিমা, ওগো আমার মা ফাতিমা, ওগো মা, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিন এসেছি। তিনটা ডাক দেওয়ার পরও ঘর থেকে কোনো আওয়াজ আসলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমার বাড়ির থেকে চলে আসবে, এমন সময় বাংলা গলায় একটা আওয়াজ আসলো, আব্বা, আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন? কি গো আব্বা, আপনি বারবার বারবার আমাকে ফাতিমা ফাতিমা বলে ডাকে। এরে আব্বা, আমি কেমনে আপনার সামনে আসবো গো আব্বা? আব্বা, আমার ঘরে এমন একটা কাপড় না, আমার দেহটা ঢাকার মতো একটা কাপড় নাই। যে মাত্র একথা বললেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি গুলো সেরে সেরে কাঁদলেন। বিশাল নবী রাহমাতুল লিল আলামিন জানালার উপর দিয়ে ওনার চাদর মোবারকটা দিলেন। মা গো, ও মা, তুমি গো মা, আমার চাদর দিয়ে তোমার দেহটা ঢাকো। আমার মা বোনেরা গো, মনটা নরম করে দাও গো মা। দেখো গো মা, তোমার চোখে একটু পানি আসে কিনা। আমার মা বলে রাখো, যেই মাত্র আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চাদর মুবারকটা ওই জানালার উপর দিয়ে দিলেন, এমন সময় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার দেহটা দেখে রাহমাতুল লিল আলামিনের কাছে দরজা খুলে বের হয়ে চলে আসলেন। এমন সময় আমার নবী তাকায় দেখে গো, ফাতিমার পেট এবং পিঠ লেগে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। মা গো, এ মা, কি হয়েছে গো মা? তুমি কি ভীষণ কোন রোগে আক্রান্ত? এর মা, কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে পড়েছ? তোমার এই অবস্থা কেন গো মা? আমার মা বোনেরা গো, এমন সময় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা, আমি ভীষণ কোন রোগে আক্রান্ত নই, তবে শোনেন গো আব্বা, আজকে এক সপ্তাহ গত হয়ে গেল গো আব্বা, আমার সোনার মধ্যে কোনো আগুন ধরে না। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সেরে সেরে কান্দে আর ডেকে ডেকে বলেন, মারে, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গো মা আরবের বড় বড় ধনীর ছেলেরা এসেছিল, কিন্তু গো মা আমি তাদের কাছে বিয়ে দিই না, গরিব আলীর কাছে গো মা আমি তোমাকে বিয়ে দিয়েছি। মারে, আমি জানতে চাই গো মা, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? তবে শোনো গো মা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এরে মা, বলো গো, আমি তোমার জন্য দোয়া করব। এমন সময় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা, ক্ষণস্থায়ী দুনিয়ার প্রয়োজন নাই, আপনি দোয়া করুন গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তি দান করে।